গোটা প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে, চলবে। সরকারি হোমে এরূপ ঘটনা ঘটলে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। সরকারি হোমে এরূপ ঘটনা ঘটলে কেন পুলিশ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসনিক হোমে ধর্ষণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। নির্যাতিত মাকে গ্রেপ্তার করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। নির্যাতিত মামাকে গ্রেপ্তার করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। বলছি আমরা যে এই শান্তিনিকেতন থানায় আমরা এসেছি, আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে কেসটাকে ইস্যু করে আমরা এসেছি যে আমাদের মেয়ে যে শ্লীলতাহানি হয়েছে, সেই সাপেক্ষে আমরা পুলিশ প্রশাসনের কাছে যেটা প্রাপ্য সেটা উচিতভাবে আমরা যাতে পাই সেই আশ্বাস রেখে আমরা আজকের সভা এই পর্যন্ত শেষ করছি। তা পুলিশ আমাদেরকে যে সময় দিয়েছেন সোম এবং মঙ্গলবার, এই দিনগুলোর ভিতরে যদি আমরা প্রশাসনিকভাবে যদি কোনো রকম শাস্তিমূলক জিনিস না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। তা এই বর্তমানে কলকাতায় যে আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাপেক্ষে এখানেও বোলপুর শান্তিনিকেতন থানায় অন্তর্গত পিয়াসন পল্লী যে হোম, সেই হোমে মেয়েকে সুরক্ষিত রাখার যে জায়গা, সেই সুরক্ষিত রাখার জায়গায় সে মেয়েটার শ্লীলতাহানি হয়। তাতে আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি, যাতে এরকম ঘটনা আর কখনো কোনো সময়ের জন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে। আজকে আমাদের যে আন্দোলনটা ছিল, একটা নাবালিকা তাকে আমাদের হোমে রাখা হয়েছিল। তো হোমে তার সাথে শারীরিকের কার্যকলাপ, নোংরা কার্যকলাপ তার সাথে হয়েছিল। তার জন্য মেয়ের মুখ থেকে শুনে আমরা আজকে এই আন্দোলনটা আমাদের লোকাল থানা ওসি আর একটা আমাদের ইলেকশন কমিশনের একটা সাহেব ছিলেন স্যার, তারা আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন যে আমরা এটা যে কাজটা হয়েছে সেই কাজটার প্রতি আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইনকোয়ারি চলছে, তদন্ত চলছে। তো সেই অবধি আমরা যথাযথ আমাদের এই কাজটা প্রসেসে আছে যে কি হয়েছে না হয়েছে, যতক্ষণ না আমরা কোনো কিছু পাচ্ছি ততক্ষণ আমরা কাউকে কোনো অ্যারেস্ট করতে পারবো না। আমাদের দাবি ছিল যারা এই কাজে যারা লিপ্ত আছে তারা যেন যথাযথ শাস্তি পায়, এইটাই আমাদের আন্দোলন ছিল আজকে। কিন্তু স্যার যেটা আমাদেরকে বললেন যে আমরা এখন অবধি যে কাউকে অ্যারেস্ট বা এই যে শাস্তি দেওয়ার যেটা দাবি করে রেখেছেন, সেটা যতক্ষণ আমরা তথ্য পাচ্ছি ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। তো আপনারা আমাদের ওপরে একটু কোঅপারেট করুন, আর আমরা আপনাদের পাশে আছি। যেটা যা করার সেটা ওনারা করবেন। আমাদের ইনকোয়ারি হসপিটালে গিয়ে যে ইনকোয়ারিটা মেয়ের মুখে ওনারা গিয়ে শুনবেন, আর যে ফুটেজটা ওখানে হোমে যে ফুটেজটা আছে সেই ফুটেজটা ওনারা দেখছেন, দেখার পর ওনারা ডিসিশন বা কি করলে হবে। আমরা চাইছি যারা এই কাজে লিপ্ত বা যারা এর মধ্যে জড়িত আছে তাদের কঠোর শাস্তি চাইছি, যাতে এইরকম দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে যেন এরকম কোনো নোংরামি কাজ না হয়। আমরা আমজনতা আমরা নিজেরা কোনো আইন হাতে নিতে চাইছি না। আমরা আমাদের আস্থা আছে, আমাদের প্রশাসনের ওপর আস্থা আছে, আইনজীবীর ওপর আস্থা আছে যে আইন যেটা আছে আমাদের, তারা আইনের কাজটা করুক। আর যারা দোষী তারা সেই সঠিক যারা এই কাজে লিপ্ত তাদের যেন কঠোর শাস্তি হয়। আর নেক্সট টাইম যেন এইরকম নোংরামি কাজ যেন সরকারি সংস্থান এরিয়াতে যেন না হয়। আমরা সাধারণ মানুষ, আমরা তো সরকারি সংস্থানের জায়গায় আমাদের একটা আস্থা থাকে, ভরসা থাকে যে এইখানে থাকলে আমরা সেফ বা ঠিকঠাক জায়গায় রেখেছি, আমাদের একটা ভরসা থাকে। কিন্তু এই যে নোংরামি যেটা এসেছে, যে তথ্যটা আসার পর আমাদের ভরসাটাই উড়িয়ে যাচ্ছে যে আমরা সাধারণ জনতা তারা কোথায় গিয়ে দাঁড়াবে বা কার প্রতি ভরসা হবে সেই ভরসাটা আমরা পাচ্ছি না। তা আমাদের সেই ভরসাটা আমাদের এই লোকাল থানার যিনি ওসি ম্যাম আরো একটা অফিসার আছেন, ওনারা আমাদের সেই ভরসাটা দিয়েছেন যে আমরা আপনাদের পাশে আছি। যথাযথ আপনাদের যে কাজটা হয়েছে খুব নোংরাজনক কাজ হয়েছে, তার জন্য আমরা যেটা করার সেটা আমরা করছি, তাদের কঠোর শাস্তি যাতে পাই সেই ব্যবস্থা আমরা দিচ্ছি। আমার নাম রিপন শেখ। তাদের এখন বুক ফুলিয়ে ঘুরি বেড়াচ্ছে, তাদের অ্যারেস্ট করছে না কেন? আর নিরাপদকে ধরছে,
তাকে তো গ্যারেজ করে দেওয়া হলো, তার তো ভাঙনে সে তো হতেই পারে, এটা তো কিছু এমন কিছু করে নাই। আর যে উপারি করেছে, অ্যারেস্ট করেছে, তাদের অ্যারেস্ট করে নাই। যারা করেছে এটা রেপ করেছে তারা তো উপার তো ঘুরি বেড়াচ্ছে, অ্যারেস্ট করছে না ওনারা। হ্যাঁ, আমরা চাইছি অ্যারেস্ট করছে না, আমরা শাস্তি চাইছি, ন্যায় বিচার চাইছি আমরা। সেখানে এরকম একটি ঘটনার অভিযোগ কি বলবেন? ঘটনাটা আমাদের মেয়ে ডাইরেক্ট বলেছে যে এরকম ঘটনা আমাদেরকে রাত মানে সন্ধ্যের দিকে একজন গেছে, আবার রাত 10টার পরে একজন গেছে, এরকম নাকি আমার মেয়ে মুখে আমরা শুনেছি। তা এই যে নোংরামো করছে তা সেইটা সেন হসপিটালে একটু ঝামেলাও হয়েছে। ঝামেলা হয়েছে এই নাই যে আমার মেয়ে যে সকাল থেকে যে গিয়েছিল ভর্তি করতে, আমার মেয়েও ছিল সেখানে। সন্ধ্যেবেলা যখন গিয়েছে সে মুখে মাছ লেগেছে, সে ভদ্রলোক। আমার মেয়েটা মুখে মাছ ওকে খুলে দিয়েছে, তখন যে তুই সরে বাচ্চা তুই সকালে ছিলি, তা এখন কেন তুই মুখে মাছ লাগাচ্ছিস? তা ওকে 2-4 থাপ্পড় আমার মেয়ে দিয়েছে মনে হয়। তারপরে আমাদের যে যাকে ধরে রহমতকে, ও নাকি যখন মারতে গেছে মেয়ের মামাকে ধরতে গিয়ে ওকে হতো করে নাকি ঘুষুট গেছে। তখন এই পুলিশ প্রশাসন করেছে কি অন্যায় তোকে কিছু না করে, পুলিশ প্রশাসন তখন যে অন্যায় করে নাই তাকে ধরছে, তাকে অ্যারেস্ট করছে। আর পুলিশ প্রশাসন এখনো তাদের কোনো গ্রেপ নাই, তাদেরকে হসপিটাল যে মেয়েগুলো ছিল গাড়ি করে পার করে দিয়েছে, আবার যারা ছিল তাদেরকে ধরে গাড়ি করে পার করে দিয়েছে। আর ওকে অন্যায় করে কেন ধরবে? ওটা অন্যায়, ওদের মেয়েকে যদি এরকম ধর্ষণ করে ও মেনে নেবে? মেনে নেবে? পুলিশ প্রশাসন মেনে নেবে? আমার নাম মুসা মোল্লা। মামার নাম শেখ রহমত। না, জামিন হয় না। তাহলে আমি বলছি অন্যায় করে যেগুলোকে ধরছে সেটা অন্যায় করে ধরছে, আর যে ধর্ষণ করলে আর আমরা বাবুয়ানি করে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখন দুটোকে গ্রেফতার করলো না কেন? কেন করলো না? মহিলা সমিতি কেন করলো না তারা? আমরা বিচার চাই, মানে আমরা চাই ওদের ফাঁসি। আমাদের মেয়ে দেখে বলবে, যাকে চিহ্নিত করে যেখানে যেখানে কাজ করেছে ওখানে ফুটেজ দেখো, ফুটেজ পাবে না কেন? ও তো নিজে অন্য জায়গায় নোংরাম করবে, ফুটেজ পাবে না। তাহলে ফুটেজ আমাদের দেখে দরকার নাই, আমাদের মেয়ের মুখ থেকে যেটা শুনবো আমরা সেটাই ভাববো যে আমাদের এটাই উচিত, এটাই ন্যায্য কথা আমাদের। পুলিশের কথা আমরা শুনবো না, পুলিশ তো দালাল, পুলিশ তাকে দালালি করছে। পুলিশের কথা আমরা কোনো রকমের শুনবো, ওরা তো দালাল একটা, এখানে অন্যায়কে সাপোর্ট করবে, আর যারা অন্যায় করবে তাদের সাপোর্ট করছে না। কেন করবে না? ধরবে না কেন? ধরবে না? আমার নাম মুসা মোল্লা।